হজরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম এর জীবনী। আদম সৃষ্টির প্রক্রিয়া। হযরত আদম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার সৃষ্টি করা প্রথম মানব এবং মানবজাতির পিতা। আল্লাহ আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেন। পবিত্র কুরআনে বলা হয়েছে, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে। সূরা ছদ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর তাঁকে নিজের হাতে গঠন করেন এবং তাঁর মধ্যে প্রাণ সঞ্চার করেন। এরপর ফেরেশতাদের আদেশ করেন তাঁরা যেন হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করেন। সব ফেরেশতা সেজদা করেন, তবে ইবলিস, শয়তান অহংকারের কারণে সিজদা করতে অস্বীকার করে। এর ফলে শয়তান আল্লাহর অভিশাপপ্রাপ্ত হয়। জান্নাতে অবস্থান। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখেন এবং তাঁর একাকিত্ব দূর করতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালাম এর বাম পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়। তাঁরা দুজন জান্নাতে সুখে বসবাস করছিলেন এবং জান্নাতের সমস্ত নিয়ামত ভোগ করছিলেন। আল্লাহ তাআলা তাঁদের নির্দেশ দিয়েছিলেন, জান্নাতের প্রতিটি কিছু থেকে উপভোগ করতে পারবেন, কিন্তু একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করেন। শয়তানের প্ররোচনা। শয়তান আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে প্ররোচিত করতে শুরু করে। সে বলে, ওই গাছের ফল খেলে তাঁরা চিরজীবী হয়ে যাবেন। শয়তানের প্ররোচনায় তাঁরা আল্লাহর নিষেধ অমান্য করে গাছের ফল খেয়ে ফেলেন। এর ফলে তাদের পাপ সৃষ্ট হয় এবং তাঁরা লজ্জিত হয়ে পড়েন। এ সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়, তখন শয়তান তাদেরকে প্ররোচিত করল এবং তাদের লজ্জাস্থান প্রকাশ করে দিল। সূরা আরাফ ৭:২-০। পৃথিবীতে প্রেরণ। আল্লাহ তাদের পাপের জন্য ক্ষমা করলেও শাস্তি স্বরূপ তাদের জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করেন। আল্লাহ বলেন, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও। সেখানে তোমাদের একে অপরের শত্রু হয়ে থাকতে হবে। সূরা বাকারা। পৃথিবীতে প্রেরণের পর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বিচ্ছিন্ন করা হয়। অনেক বছর পর তাঁরা আরাফাতের ময়দানে একত্রিত হন। মানবজাতির শুরু। পৃথিবীতে এসে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আল্লাহর পথনির্দেশনা অনুযায়ী জীবনযাপন শুরু করেন। তাঁদের মাধ্যমে মানবজাতি বিস্তার লাভ করে। সন্তান ও বংশবিস্তার। তাঁদের প্রথম সন্তান ছিলেন হাবিল ও কাবিল। হাবিল ও কাবিল হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের দুই পুত্র, যাদের ঘটনা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক অধ্যায়। কোরআন এবং হাদিসে এই ঘটনার উল্লেখ রয়েছে। আল্লাহর নির্দেশ অনুযায়ী হাবিল ও কাবিল উভয়েই একটি কুরবানি দেন। হাবিল ছিলেন বিনয়ী ও ধর্মপ্রাণ, তাই তার কুরবানি আল্লাহ গ্রহণ করেন। কিন্তু কাবিলের কুরবানি গ্রহণ করা হয়নি, কারণ তিনি অহংকারী ও ঈর্ষাপ্রবণ ছিলেন। এতে কাবিল হাবিলের প্রতি ঈর্ষান্বিত হয়ে যায় এবং তাকে হত্যার পরিকল্পনা করে। অবশেষে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। এটি মানব ইতিহাসে প্রথম হত্যাকাণ্ড হিসেবে উল্লেখিত। হত্যার পর কাবিল অনুতপ্ত হয় এবং বুঝতে পারে যে সে একটি গুরুতর পাপ করেছে। আল্লাহ একটি কাক পাঠান, যা মাটি খুঁড়ে আরেকটি মৃত কাককে কবর দেয়। এটি দেখে কাবিল তার ভুল থেকে শিক্ষা নিয়ে হাবিলকে দাফন করে। এই ঘটনা মানবজীবনে ঈর্ষার ক্ষতিকর প্রভাব এবং অন্যায়ের পরিণতি সম্পর্কে শিক্ষা দেয়। এটি একই সঙ্গে ন্যায়পরায়ণতা, আত্মসংযম ও আল্লাহর প্রতি আনুগত্যের গুরুত্ব তুলে ধরে। আল্লাহর নির্দেশ পালন ও নবুয়ত। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রথম নবী ছিলেন। আল্লাহ তাঁকে পৃথিবীতে মানবজাতির জন্য দিকনির্দেশক হিসেবে প্রেরণ করেন। তিনি তাঁর সন্তানদের একেশ্বরবাদ এবং আল্লাহর আদেশ মেনে চলার শিক্ষা দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যু। হযরত আদম আলাইহিস সালাম দীর্ঘকাল জীবিত ছিলেন। মৃত্যুর আগে তিনি তাঁর সন্তানদের সঠিক পথের শিক্ষা দিয়ে যান। তাঁর মৃত্যুতে মানবজাতি গভীর শোক প্রকাশ করে। উপদেশ ও শিক্ষা। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের জীবনী থেকে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ১. আল্লাহর আদেশ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২. পাপ করলে সাথে সাথে তাওবা করতে হবে। ৩. শয়তানের প্ররোচনার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।
4. পরিবার ও সমাজের মধ্যে শান্তি বজায় রাখতে হবে। পরিশেষে বলা যায় যে হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের জীবনী কুরআন ও হাদিসে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তাঁদের জীবন মানবজাতির জন্য আল্লাহর দয়া, ক্ষমা এবং পরীক্ষার প্রতীক। তাঁদের কাহিনী আমাদের জীবন পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করে। ভিডিওটি দেখে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হলে পরবর্তীতে এমন ভিডিও আরও পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ইসলামিক জ্ঞান ছড়িয়ে পড়ে সবার মাঝে। ধন্যবাদ।